হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 1 মে। এই ভিডিওটা শুরু করছি বাজার থেকে। বাজারে চলে এসেছি সকালবেলা, একেবারে বাড়ি থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। বাজারে এসে একেবারে ভিডিওটা অন করলাম। তো ফার্স্টে এসেছি মাছের বাজারে, কিন্তু এসেছি অনেক দেরি করে। মাছ সব শেষ, এমন টাইমে এসেছি দুপুরবেলা এখন। আর তারপরে ওখান থেকে মাছ টাছ নিয়ে তারপরে চলে আসলাম সবজির দোকানে, সবজি নিয়ে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা, এই যে বাড়ি আসলাম, বাইরে বিশাল গরম। তো বাড়িতে একটাও কোনো বাজার সবজি কিচ্ছু ছিল না, কোনো রকম কোনো সবজি ছিল না। এখন দুপুরবেলা রান্নার মতনও কোনো সবজি ছিল না, তাই বাধ্য হয়ে এখন আমি এই দুপুরবেলা বেরিয়েছিলাম বাজারে। আমি ভেবেছিলাম হয়তো কিছু পাবো না এখন দুপুরবেলা, তারপর দেখি যে না, সব খোলা আছে দোকান বলে আমি বাজার করে নিয়ে এসেছি। তো ঢাললে তোমাদের দেখাচ্ছে কি কি আনলাম। একটা বাড়িতে কোনো সবজি কিচ্ছু নেই রান্না করার মতো। এখন মা বলছে শুধু আলু সিদ্ধ আর ভাত করবে, তাই জন্য আমি বিট্টু বাড়ি ছিল না, বিট্টুকে ডাকলাম, ডেকে তাই ভর দুপুরবেলা এখন বাজে হচ্ছে 1:05। আমি 12টার দিকে গিয়েছিলাম, তাই বেরিয়েছিলাম বাজারে। বাবা কষ্ট হচ্ছে আমার। এই হচ্ছে সবজি টবজি তোমাদের দেখাচ্ছি। কত বিট্টু কি কি সবজি এনেছি। তো হচ্ছে ঝিঙে, ডয়রা কলা, এ হচ্ছে আদা। দাও ঢেলে নিক, তারপর দেখাচ্ছি। ফোন এসছে আবার, কে ফোন করে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পটল, আলু নিয়েছি 2 কেজি, পেঁয়াজ নিয়েছি 2 কেজি, 200 আদা নিয়েছি, 200 রসুন নিয়েছি, 500 ঝিঙে নিয়েছি, 2টো ডয়রা কলা নিয়েছি, 1 তাড়ি হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে কচুরলতি। এটা আমার সব থেকে প্রিয় খাবার, ওই জন্য নিয়েছি। এই তো এইগুলোই নিয়েছি, আর কিছু নিইনি। ও তারপরে আমার মার এই পান নিয়েছি, সুপুরি নিয়েছি, জর্দা নিয়েছি, তারপরে হচ্ছে লস্যি টস্যি নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছে বিট্টু। ও আর মাছ নিয়েছি, ওই যে ওখানে মাছটা ঢালো মা। ওই ব্যবসা ঢুকে দিচ্ছিস, কচুলতি ঢোকা দেবে। এই হচ্ছে মাছ কাটা, পোনা কাটা পোনা মাছ। রান্না হবে এখন, কখন হবে জানি না। আমি তো সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, আমার কি খিদে লেগেছে। আমার মা এখন সবজি কাটছে, রান্না করবে, ঝিঙে দিয়ে রান্না করবে মাছ, তাই তো? তো মাছগুলো পরিষ্কার করে ধুতে হবে। মাছের তেল রয়েছে অনেকটা, তেলটা তো আমি কোনোদিন পরিষ্কার করিনি, কি করে যে করে একদম দেখে নিতে হবে কাকির কাছ থেকে, তাহলে করতে পারবো। তো এই দেখো বন্ধুরা, মাছের তেলটা ভেজে নিলাম আমি, আর এই যে ভাত বেড়ে নিয়েছি। আমি এখন এটা খাবো, কারণ আমাদের রান্না হতে এখন অনেক দেরি। সব কাঁচা, দেখতেই পাচ্ছ, সবজি কাঁচা, মাছ কাঁচা, সবই কাঁচা। মা এখন রান্না করবে। আর এখন বাজে হচ্ছে 1:38। 1:38 মানে আমি ভাবো, আমি সকাল থেকে 2খানা বিস্কুট খেয়ে আছি শুধু। আমার কি পরিমাণে খিদে পেয়েছে, তো আমি ওটা খেয়ে নিই এখন অল্প করে ভাত, আবার 3টের দিকে ভাত খাবো। এখন ভাত খেলি, ও আর ভাত খাবে না বন্ধুরা। সেই 3টে 4টে এত কটা ভাত খাচ্ছে এখন, কিন্তু আর ভাত খাবে না সেই 5টার দিকে। তো যাই হোক, চলো যখন খাওয়া হবে। এখন খাওয়াটা তো খেয়ে নিই, দুপুরে খাওয়া টাইম অলরেডি হয়ে গেছে। তুমিও খেয়ে নাও, তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিয়েছি। মাছ ভাজা বসিয়েছি, 2টো বাজবে। আর সকাল সকাল যদি আমার ডেকে দিত ঘুম থেকে, তাহলে সকাল সকাল বাজার করে নিয়ে আসলে রান্না কখন হয়ে যেত। তার মধ্যে বিট্টুটা বাড়ি ছিল না, ওরা খুঁজে 3 ঘন্টা বসে তারপর ডাকতে হয় তখন, বিট্টু যখন ছিল। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। আর রান্না বান্না অনেক আগে হয়ে গেছে, এখন বাজে 3:15 মতো বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন আর করবো না, আমার আর খিদে নেই। ভাত আমি এখন খাবো না। এই দুটোর সময় খেয়েছিলাম ভাত, এখন আর খাওয়া যায় বলে 1 ঘন্টার মধ্যে, এখন আর খাবো না। তো চলো রান্না বান্নাগুলো কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রান্না বান্না হয়েছে, দাঁড়াও একেবারে সব দেখাই। হ্যাঁ,
তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো দেখায়। এই হচ্ছে সেই মাছের তেল, এই অল্প একটু আছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, কলা আলু দিয়ে এই একটা মাছের মাথা আবার এর মধ্যে দিয়ে দিয়েছে, যা হোক স্বাদ বেরোবে মাছের, তাই জন্য। আর এই হচ্ছে ভাত। তো চলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও রান্নাগুলো। যা হোক বাজারে গেলাম বলেই ঝটপট ঝটপট করে সব হলো, না হলে আজকে রান্না করার মতো কিছু ছিল না। চলো পরে আস। কি সুন্দর ছোট্ট বাছুর। হ্যাঁ আয় 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 আয়। সন্ধ্যাবেলা কিন্তু চা ফুটে গেছে আমাদের। আজকে হচ্ছে দুধ চা, সেটা তো দেখে বুঝতেই পারছো আমার মায়ের কাণ্ড। আমার মা আজকে দুধ চা খাবে, ইচ্ছা হয়েছে, মানে খেয়ে অসুবিধা হবে তারপরেও খাওয়া চাই। তো যাই হোক আমি আর খাবো না, কারণ আমি খেতে আর সাহস পাইনি বুঝলে। তাই মা আমার জন্য আগেই লিকার চা বানিয়ে দিয়েছে, আর আমার মা এখন সবার জন্য মা খাবে দুধ চা বানাচ্ছে। তো রোজ দিন খায় না এটা বলবো না, কারণ আমার মা আগে দুধ চা ছাড়া খেতেই পারতো না, না সকালে না বিকালে। দুধ চা মানে লিকার চা মুখেই তুলতো না, মানে সবসময় দুধ চা খেতো। আমাদের বাড়িতে লিকার চা হতোই না, কিন্তু এখন সেই তুলনায় অনেক অনেক পাল্টে গেছে। এখন তো এবেলা ওবেলা দুবেলায় লিকার চা খাওয়া হয়। এবার মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন দুধ চা আমাদের খাওয়া হয়, আমিও খাই মাঝে মাঝে, কিন্তু আজকে আমার আর ইচ্ছা করলো না খেতে, যদি অসুবিধা হয় এই ভয়ের চোটে আমি আর খাইনি। তো যাই হোক এই দেখো কাকা কাকি বসে আছে, কাকির শরীরটা একটু খারাপ তাই বসে আছে ওখানে। আর এই যে কৌশিক আজকে একটু ফ্রি আছে, ও তো খুব একটা ফ্রি থাকে না, কাজ করে সারাক্ষণ এদিকে ওদিকে সেদিকে, কাজের চেষ্টা চাকরির চেষ্টা করে। তো যাই হোক আজকেও একটু ফ্রি আছে তাই এখানে বসে আছে। আর এই যে আমার লিকার চা ঢেলে দিল। আমি চিনি খাই না, খুব কম চিনি খাই, হালকা। আমি চায়ে বেশি চিনি একদম খেতে পারি না। তো চলো আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চা খাচ্ছি। আর কি এখন সন্ধ্যাবেলা এই টাইমটাই যে কি উই পোকা উড়ছে সারা, আমরা তো ঘরে শুয়েছিলাম, বাইরে এসে দেখি সারা রান্নাঘর পুরো উই পোকায় ভর্তি হয়ে গেছে। আমি একটু লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে বলে বারান্দার লাইটটা জ্বালিয়ে আমি ঘরে চলে গেছিলাম। পরে আমি বারান্দায় আর আসিনি, পরে বারান্দায় এসে দেখি সারা বারান্দা পুরো পোকায়। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কারেন্ট নেই, আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, মানে ঝড়টা কম হয়েছে, তাও হয়েছে মোটামুটি, কিন্তু বৃষ্টি প্রায় 1 ঘন্টাখানেক ধরে হচ্ছে, থামাথামির কোনো নাম নেই, আর কারেন্টও নেই তার সাথে। আর আমার মা এখন এখানে বসেছে, কি এটা কচুরলতি এনেছিলাম না ওই বেলা, সেই কচুরলতি কাটতে বসেছে, এখন রান্না হবে কালকে। কেন তো যাই হোক, এখন আমরা বসে আছি, আমরা বসে বসে গল্প করছি, সেই থেকে গল্পের গরু গাছে উঠে আবার আকাশে উড়ে উড়ে যাচ্ছে। শুধু গাছে উঠে গল্পের গরু গাছে উঠে আকাশে আবার পঙ্খিরাজ ঘোড়ার মতন উঠছে। আর বিট্টু এই যে বসে আছে, বিট্টু বিয়ে করবে বলছে। বিট্টু বলছে বিয়ে করবে 28 তারিখে, দেখা যাক কি হয়। হ্যাঁ না না 24 তারিখ করে, 28 তারিখ করিস না বিট্টু, 24 তারিখে কর, 24 তারিখ ডেটটা ভালো আছে। যাই হোক সে যে দিনই থাক, 24 তারিখ দিনটা ভালো। যাই হোক এই দেখো এখানে এখন গল্প হচ্ছে, আর বাইরে বৃষ্টি দেখাতে পারবো না, অন্ধকার বাইরে। কালকে ভিডিও ছাড়িস কি ভিডিও? হ্যাঁ হ্যালো
এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর 3টে। এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, এত বেলা হয়ে গেছে। আজকে 3টে বেজে গেছে। এখন সবে স্নান করে আসলাম। আমার মায়ের তো স্নান হয়ে গেছে অনেক আগেই। রান্নাবান্না সব আজকে আমার মাই করেছে, আমি কোনো রান্নাবান্না করিনি আজকে। তো রান্নাবান্না করে সমস্ত মোছামুছি আজকে মাই করেছে, করে তারপরে আমার মা গেছিলো স্নান করতে। আর আমি আর আজ গেছিলাম পুকুরে স্নান করতে। শ্যাম্পু করেছে, তার জন্য আসলে বাড়িতে শ্যাম্পু করলে না অস্বস্তি লাগে, অনেক জল লাগে তো শ্যাম্পু করতে। আমার চুল ভালো করে না ধুলে আমার ঠিক হয় না, মানে অনেক সময় আমার চুল ধোয়া হয়ে যায়, তারপরেও আমি ধুতে থাকি। তো যাই হোক, তার জন্য পুকুরে গেছিলাম শ্যাম্পু করতে। বাড়ি এসে আবারও স্নান করে নিয়েছি শাওয়ারে। তো যাই হোক, চলো কী কী রান্না হয়েছে আমি এখন নিজেও জানি না, কারণ আমি আসিনি রান্নাঘরে আজকে, ঘুম থেকে উঠেছে একটু দেরি করে। তো যাই হোক, মাই সব রান্নাবান্না করেছে, তোমরাও দেখবে আর আমিও দেখবো। তো চলো দেখে নিই আজকে কী রান্নাবান্না হয়েছে। ভাত খাবে না? এসো। কি রান্না করেছো দেখাও তো। এই হচ্ছে টেবিলে ঢাকনা দেয়া, ঢাকনাগুলো আগে খুলে নাও। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এবার বলো কি কি রান্না হয়েছে। রান্না হয়েছে লাল শাক ভাজা, লাল শাক ভাজা, কচুরলতি আলু চচ্চড়ি, কচুরলতি আলু চচ্চড়ি, মরিচ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, 3 পদে। বাবা গাড়ি গেল, যা শোনা গেল তো। 3 পদে রান্না হয়েছে বন্ধুরা, 3 পদে রান্না করলাম। সেই গন্ধ বেরোচ্ছে সুন্দর। কচুরলতি আমার প্রিয় তরকারি। শুধু লঙ্কা আর পেঁয়াজ, আর কোনো মশলা না, না জিরে না রসুন না কিছু, আমি কিচ্ছু দেইনি। তো চলো, লাল শাক একটু খাবি, ওই যে না সে খাওয়া ভালো লাগে না, তুমি পাকা ছাড়ো। তো ডাটার তরকারি আমি খাই না, তবে খাচ্ছি, লাগছে মোটামুটি ভালোই। আমি আর মা খাচ্ছিলাম, আর একটা হনুমান এসে জোগাড় হয়ে গেছে কিন্তু কোথার তেরটা আমাদের সঙ্গে খেতে বসে পড়ে। কোথার তেরটা ঠিক আছে। বোতলটা সরা। কোথার তেরটা হনুমান এসে আমাদের সঙ্গে খেতে বসে পড়ে। আর কি করবো বন্ধুরা বলো, বাঁদর মুখে বসে পড়েছে কোথার তেরটা এসে। কোন গাছে ঝুলছিলি? কই ডাটা লবণ ঠিক আছে? আছে আছে বাবা, ঠিক আছে, কিন্তু নুন নিতে লাগবে না, ভাতে ঠিক হয়েছে।